খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষক সমিতি আয়োজনে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন ও পেনশন বৈষম্যমূলক প্রত্যাহার করে শিক্ষকদের সাধারণ পেনশন অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল হাসিব এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ডক্টর আলমগীর হোসেন এর পরিচালনায় শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতারা বক্তব্যে বলেন, আগামী ৩০ তারিখের মধ্যে দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এবং আগামী ৩০ তারিখ আমরা আমরা সারা দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব। সাথে সাথে আমরা অবস্থান কর্মসূচিও ১২টা থেকে ১টা পর্যন্ত আমরা পালন করব। এগুলোর মাধ্যমে আমরা মাননীয় প্রাইম মিনিস্টার এবং তার সাথে যারা আছেন এই নীতি প্রণয়নে তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে ৩০ তারিখের মধ্যে, আগামী ৩০ তারিখের মধ্যে তারা যদি আমাদের দাবি না মানেন তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। কঠোর আন্দোলন বলতে আমরা বোঝাচ্ছি আমরা সর্বাত্মকভাবে সবকিছু থেকে নিজেদেরকে বিরত রাখবো। আমরা কেউ আমাদের এখানে যারা ডিন আছে তারা অফিসে কাজ করবেন না, শিক্ষক হিসাবে যারা হেড শিক্ষক হিসেবে তারা কাজ করবেন না, যারা প্রভোস্ট তারা শিক্ষক হিসেবে সেখানে কাজ করবে না, প্রক্টররা কাজ করবেন না এবং আমাদের সাধারণ শিক্ষকরাও কোনো কাজ করবে না। আমরা টোটালি কর্মবিরতিতে যাব এবং আমরা ততদিন পর্যন্ত এই কর্মবিরতি এভাবে পালন করে যাব যতদিন পর্যন্ত আমাদের দাবি দাবা আদায় না হয়। সর্বজনীন পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, সেই প্রজ্ঞাপন প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করেন। এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে মেধাবী শিক্ষকরা এখানে থাকেন, ফলে মেধাবীদের জন্য স্বতন্ত্র বেতন স্কুলে প্রবর্তনের দাবিতে সারা বাংলাদেশে একযোগে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের সাথে একত্রিত ঘোষণা করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে। এই যে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অবমাননাকর। এটা আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে আরো নিচে নামিয়ে দেবে বলে মনে করছি।